সবাইকে স্বাগতম শিক্ষা সমীকরণ ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সন্দীপ স্যার। আগের ক্লাস অবধি আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করেছিলাম কোষাধিক 1.3। আজকে আমরা কোষাধিক 1.4 থেকে শুরু করব। এখানে প্রথমে 3 দাগের অঙ্কগুলো দেখি, এইগুলোই ইম্পর্ট্যান্ট, এইগুলোই এক্সামে বেশি আসে। 3 দাগের প্রথমে একটা দেখা যাক কী বলছে। বলছে যে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন, সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয় সেটা আগে দেখা যাক। সমকোণী ত্রিভুজের একটা ভূমি থাকবে, একটা উচ্চতা থাকবে, আর একটা অতিভুজ থাকবে। এটাকে বলে ভূমি, এটাকে বলে উচ্চতা, আর এটাকে বলে অতিভুজ, এবং এর এই কোণটা 90 ডিগ্রি হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ। এবারে বলছে যে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে আমরা ধরে নেব, ধরি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক্স সেমি বা সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে অতিভুজ কী হবে? প্রশ্ন অনুসারে অতিভুজ কী হবে? অতএব অতিভুজ হবে কত না, এর থেকে 6 সেন্টিমিটার বেশি, এর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে এর দ্বিগুণ হচ্ছে 2x প্লাস 6 সেন্টিমিটার। এটা আমরা পেলাম, অতিভুজ পেলাম। এবারে আবার বলেছে যে তৃতীয় বাহু দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য অপেক্ষা 2 সেন্টিমিটার কম হয়। তাহলে অতএব তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজ অপেক্ষা, তাহলে অতিভুজ পেয়েছি আমরা কোনটা? এইটা 2x প্লাস 6, এর থেকে 2 সেন্টিমিটার কম, তার মানে -2 সেমি। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করে দিলে পাচ্ছি 2x প্লাস 4 সেমি। এটা আমরা পেলাম। এবারে এইখানে আমরা সমকোণী ত্রিভুজে দেখছিলাম যে ভূমি আর উচ্চতা দিয়ে লেখা আছে, আর একটা অতিভুজ লেখা আছে। এখানে অতিভুজ আছে, আর একটা ক্ষুদ্রতর বাহু আছে, একটা তৃতীয় বাহু আছে। এখানে যে কোনো একটাকে তুমি ক্ষুদ্রতর ভাবতে পারো, আর একটাকে তৃতীয় বাহু ভাবতে পারো। এটাকে ক্ষুদ্রতর ভাবলে এটা তৃতীয় বাহু, আর এটাকে ক্ষুদ্রতর ভাবলে এটাকে তৃতীয় বাহু। এবারে আমরা একটা রেজাল্ট দেখব। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা এ স্কোয়ার প্লাস ভূমি এ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার হয়ে থাকে। অতিভুজ এ স্কোয়ার হয়ে থাকে, মানে এটার হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ারের সঙ্গে ইকুয়াল হয়ে থাকে। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। ওই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটাকে সলভ করব। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? শর্তানুসারে তাহলে এখানে অতিভুজ কোনটা? এইটা। তাহলে অতিভুজটা এক সাইডে থাকবে এবং এর হোল স্কোয়ার থাকবে, আর বাকি দুটো আর এক সাইডে থাকবে। তাহলে ক্ষুদ্রতম বাহুটা প্রথমে লিখলাম, দিয়ে এটার হোল স্কোয়ার করলাম, প্লাস আর একটা বাহু কি আছে? এটা 2x, তৃতীয় বাহু যেটা, তার হোল স্কোয়ার করলাম। আর এটা ইকুয়াল হবে কার সঙ্গে? অতিভুজের স্কোয়ারের সঙ্গে। অতিভুজ আছে 2x প্লাস 6, তাহলে 2x প্লাস 6 এর হোল স্কোয়ার। এইটা আমরা পেলাম। এবারে এটাকে আমাদের সমাধান করতে হবে, করে এর বীজ বের করতে হবে। তাহলে চলো করা যাক। প্রথমে এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম, প্লাস এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ওই সূত্র আমরা ভেঙে নেবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার মানে এর হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার হচ্ছে 4, আর এক্স স্কোয়ার থেকে গেল, প্লাস 2 ইন্টু 2ab, 2 ইন্টু 2টা করলাম, এ কোনটা? এইটা, তাহলে 2x, আর বি কোনটা? 4, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার হচ্ছে 16। ঠিক সেমভাবে আমরা এ সাইডেও করবো, একই সূত্র অ্যাপ্লাই করে। 2x এর হোল স্কোয়ার হচ্ছে 4x স্কোয়ার, প্লাস 2 ইন্টু 2x, এটা এ ধরলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি, তাহলে এর সঙ্গে আরও 6 গুণ হবে বি, প্লাস বি স্কোয়ার মানে 6 এর হোল স্কোয়ার, তার মানে 36। এইবারে সবগুলোকে এক সাইডে নিয়ে নেবো, দিলে ক্যালকুলেশনের সুবিধা হবে। এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, এটা যদি আমরা গুণ করে দিই 16x প্লাস 16, এগুলো সব এই সাইডে নিয়ে চলে আসছে। তার আগে সব প্লাস আছে সবগুলো, তাহলে এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে।
মাইনাস 4x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 36 ইকুয়াল টু 0। এখান থেকে কি পাচ্ছি, প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে হচ্ছে এখানে শুধু এক্স স্কোয়ার, 16x এখানে মাইনাস 24x, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ গেলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 8x, আর প্লাস হলো মাইনাস 36, এটা বিয়োগ দেবো আমরা, এবং বড় চিহ্ন মাইনাস, যার জন্য মাইনাস আসবে, আর এটা আসছে হচ্ছে 20 ইকুয়াল টু 0। এটা আমরা দ্বিঘাত সমীকরণটা পেলাম। এবারে এই দ্বিঘাত সমীকরণটা আমাদেরকে সমাধান করতে হবে। চলো ওপরটা মুছে দিচ্ছি কিছুটা। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা কী পেলাম, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু 0। তো প্রথমে আমরা কি করি, এখানে এই যে সংখ্যাটা থাকে এটাকে আমরা এর লসাগু, এটা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 10 20, 2 5। এবারে এগুলোর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে, যাতে দুটো সংখ্যা আমাদের বের করতে হবে, যাতে তার যোগ করলে এটা আসে এবং গুণ করলে এটা আসে। তো এখানে আমরা যদি নেই 10 মাইনাস 2 যদি নেই তাহলে 8 পাবো, এবং এ দুটোকে গুণ করলে আমরা 20 পাবো, তার মানে এটাই আমাদের নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10 মাইনাস 2x মাইনাস 20 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এবারে গুণ করে দেবো, এক্সের সঙ্গে পুরোটা, 10x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 20 ইকুয়াল টু 0। এবার এটা থেকে কমন নেবো আর এটা থেকে কমন নেবো, এখান থেকে কমন যাচ্ছে x, তাহলে এখানে পড়ে থাকছে x মাইনাস 10, প্লাস এখান থেকে যদি 2 কমন নেই তাহলে এখানে x মাইনাস 10, এইটার সঙ্গে এটা সেম হবে সবসময়। এবারে এইটা পুরোটা একটা টার্ম, এটা পুরোটা টার্ম, এটার থেকে আর এটার থেকে কমন কি আছে, x মাইনাস 10 এখানেও আছে, x মাইনাস 10 এখানেও আছে, তার মানে দুটো থেকে কমন নিয়ে নিলে x মাইনাস 10 দুটো থেকে কমন নিলাম, তাহলে বাকি পড়ে থাকছে, এইটার ক্ষেত্রে x পড়ে আছে শুধু, আর এর ক্ষেত্রে 2 পড়ে আছে শুধু, ইকুয়াল টু 0। এবারে দুটো সংখ্যার গুণফল 0, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে x মাইনাস 10 ইকুয়াল টু 0 অর x প্লাস 2 ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 10, আর এখান থেকে x এর মান পাচ্ছি মাইনাস 2, তাহলে x এর আমরা বীজ পেয়ে গেলাম দুটো, একটা হচ্ছে 10, একটা হচ্ছে মাইনাস 2। এবারে এখানে যে উচ্চতা বা ভূমি যেগুলো আমরা নিচ্ছিলাম, বা যেখানে এখানে আমরা উল্লেখ করেছিলাম ক্ষুদ্রতর বাহু দিয়ে, সেগুলো তো ঋণাত্মক হতে পারে না, যেহেতু এগুলো দৈর্ঘ্য, তার জন্য আমরা এটাকে নেব না, এটা ঋণাত্মক হতে পারে না, তাই এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মানটা অ্যাকচুয়ালি কী হবে, 10 হবে। তাহলে এখানে আমরা ক্ষুদ্রতম, তাহলে অ্যান্সারটা আমরা শেষ অবধি কী পেলাম, আমরা ধরেছিলাম ক্ষুদ্রতর বাহুটা হচ্ছে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর বাহুটা কি পেয়েছিলাম, নিয়েছিলাম x সমান কত পেলাম, 10, তাহলে 10 সেন্টিমিটার। আর একটা হচ্ছে তৃতীয় বাহুটাও ধরতে হবে আমাদের, তিনটে বাহুই বের করতে হবে। আচ্ছা, ক্ষুদ্রতর বাহুটা হলো, এবার অতিভুজ কী ছিল, আমরা প্রথমে লিখেছিলাম অতিভুজ ছিল 2x প্লাস 6, তার মানে 2 × 10 প্লাস 6 ইকুয়াল টু 26 সেন্টিমিটার। আর তৃতীয় বাহুটা কী ছিল, আমরা প্রথমে যেগুলো বের করেছিলাম সেখান থেকে নিচ্ছি এগুলো। তৃতীয় বাহুটা ছিল 2x প্লাস 4, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 2 × 10 প্লাস 4 ইকুয়াল টু 24। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা তিনটে বাহু কী পেলাম, একটা পেলাম হচ্ছে 10, আর একটা পেলাম অতিভুজটা পেলাম হচ্ছে 26, আর তৃতীয় বাহুটা পেলাম 24। তো এটা সবাই তুলে নাও। এরপরে আমরা করব হচ্ছে 2 দাগেরটা, তোমরা চেষ্টা করবে, আমরা কোষে দেখি 1.2তে এরকম অঙ্ক করিয়েছিলাম, ঠিক সেরকম টাইপেরই হবে, এটা সহজ আছে, এটা তোমরা চেষ্টা করবে। এরপরে আমরা করব 4 দাগের অঙ্কটা। চলো 4 দাগেরটা শুরু করা যাক, এটা মুছে দিচ্ছি। 4 দাগেরটা কি বলছে, যে আমাদের পাড়ায় একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে, সেই পার্কের একটি বাহু দৈর্ঘ্য 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং পার্কের বাহু দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহু দৈর্ঘ্য হিসাব করে দেখি। আচ্ছা, এখানে প্রথমে ধরি বর্গক্ষেত্রাকার
পার্কের একটি বাহু দৈর্ঘ্য, বর্গাক্ষেত্রাকার পার্কের একটি বাহু দৈর্ঘ্য x মিটার, এটা আমরা ধরে নিলাম। তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? বর্গক্ষেত্র যেহেতু, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রাকার পার্কের, অতএব বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কি হয়? বাহু ইন্টু বাহু, বাহু কি একটা পেলাম x মিটার, তার মানে x ইন্টু এক্স সমান সমান x স্কোয়ার বর্গ মিটার, এটা আমরা পেলাম। এইবারে বলেছে যে এবারে আয়তক্ষেত্রাকার একটা মাঠ পাবো যার দৈর্ঘ্য এর একটি বাহু দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি হবে এবং যার প্রস্থ এর থেকে 3 মিটার কম হবে। তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য সমান সমান কি হবে না, এই বর্গক্ষেত্রাকার পার্কের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি, তার মানে x প্লাস 5 মিটার। আবার আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ কি হবে? প্রস্থ হচ্ছে বলেছে যে এই যে বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য তার থেকে 3 মিটার কম, তাহলে x মাইনাস 3 মিটার। এই অবধি পেলাম। এইবার যে সম্পর্কটা আছে সেটা আমাদের কাজে লাগাতে হবে। এবারে এই ক্ষেত্রফলটাও বের করে নেবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য পেয়েছি এইটা, প্রস্থ পেয়েছি এইটা, তাহলে এটাকে গুণ করে দেবো, x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3। এর একক কী হয়ে যাবে? মিটার ইন্টু মিটার হচ্ছে, তার মানে বর্গ মিটার। এবারের প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি হবে, কি কন্ডিশন দিয়েছে দেখো, যে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার বেশি। এর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা এর ক্ষেত্রের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার বেশি। তার মানে আমরা লিখতে পারি যে এক্স প্লাস 5 এক্স মাইনাস 3 এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা সমান সমান বর্গক্ষেত্রাকার ক্ষেত্রফলের দ্বিগুণ, তার মানে কি হবে 2 ইন্টু এক্স স্কোয়ার, দ্বিগুণের থেকে 78 মিটার কম, তাহলে মাইনাস 78। তাহলে এর যে ক্ষেত্রফলটা সেটা এর দ্বিগুণ থেকে 78 মিটার কম, তাহলে আমরা এরকমভাবে কন্ডিশনটাকে এখানে লিখতে পারি। হলে এবারে এটাকে সলভ করে আমাদেরকে বর্গক্ষেত্রাকার পার্কের বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তো চলো এটা সলভ করা যাক। এটা তোমরা নর্মালি গুণ করে দিতে পারো। কেমনভাবে গুণ করবে? এর প্রথম টার্মটাকে প্রথমে এই পুরোটার সঙ্গে গুণ করবে, তারপরে সেকেন্ড টার্মটাকে পুরোটার সঙ্গে গুণ করবে। তাহলে এটাকে যদি লিখে দিই এক্স ইন্টু এক্স মাইনাস 3 একবার করলাম, প্লাস 5 লিখবে, প্রথম টার্মটাকে পুরোটা গুণ করে দেবে, দ্বিতীয় টার্মটাকে আবার গুণ করে দেবে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 78। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x প্লাস মাইনাসে মাইনাস 15, এগুলোকে এ সাইডে নিয়ে চলে এলে মাইনাস 2x স্কোয়ার প্লাস 78 ইকুয়াল টু 0 আমরা পাচ্ছি। এই অবধি পেলাম। এইবারে এটাকে আমাদের সলভ করতে হবে। ওপরটা কিছুটা মুছে দিচ্ছি। কি আছে এখান থেকে? এখানে এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস 2x স্কোয়ার আছে, তাহলে এটা বিয়োগ করলে কি হয়ে যাবে? প্লাস মাইনাসে মাইনাস, বড় চিহ্ন, বড়কে 2x স্কোয়ার, তাহলে এই চিহ্ন কিছু মাইনাস, 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ গেলে শুধু এক্স স্কোয়ার পড়ে থাকছে। এরপরে আমরা দেখব 5x, আর এখানে মাইনাস 3x, 5x থেকে মাইনাস 3x বিয়োগ গেলে প্লাস 2x, আর এখান থেকে এই দুটোর মধ্যে বিয়োগ যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, বড় আছে প্লাস, তার মানে প্লাস, আর 78 থেকে 15 বাদ যাচ্ছে, 363 ইকুয়াল টু 0 পেলাম। এবারে এখানে মাইনাসটা আছে, একটু আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কি করব, মাইনাসটাকে কমন নিয়ে ও সাইডে গুণ করে দেবো। যদি কমন নিয়ে নিই তাহলে কেমন পড়ে থাকবে? এক্স স্কোয়ার, এখানে তখন মাইনাস চলে আসবে, এখানেও মাইনাস চলে আসবে, ইকুয়াল টু 0 হয়ে যাবে। এবার তুমি যদি দেখো যে মাইনাসটার সঙ্গে গুণ করে দাও, যে আগেরটা ফিরে পাবে, মনে করি ঠিক আছে, তার মানে স্টেপটা এবার মাইনাসটাকে আমরা ও সাইডে পাঠিয়ে দেবো, ও সাইডে পাঠিয়ে দিলে 0-এর সঙ্গে গুণ ভাগ যা হোক হয়ে
ও সাইডে জিরোর সঙ্গে গুণ হয়ে গিয়ে জিরোই থাকবে আলটিমেট। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0। 63কে উৎপাদকে বিশ্লেষণ করো, 9 সাথে যদি আমরা করি তাহলে হয়ে যাচ্ছে। এটা থেকে এটা বিয়োগ করো, 2 আসবে, এই দুটোকে গুণ করো, 63 আসবে। তার মানে এখানে ঠিক আছে, এটাই আমরা ইউজ করব। -9 মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাসে মাইনাসে প্লাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এইগুলো অনেকবার করিয়েছি, এগুলো তোমাদের নিশ্চয়ই এখন পুরো স্টেপগুলো মুখস্থ হয়ে গেছে কেমন করতে হয়। এখান থেকে প্রথমে x কমন নেব, x মাইনাস 9 হলো, আর এখান থেকে আমি কী কমন নেবো, 7 কমন নেবো, তাহলে x পড়ে থাকছে মাইনাস 9 পড়ে থাকছে, এই দুটো সেম হবে অবশ্যই। তাহলে এখান থেকে x মাইনাস 9 এই পড়ে থেকে আর এই পড়ে থেকে, দুটো থেকে x মাইনাস 9 কমন, তাহলে এখানে এক্সট্রা x পড়ে আছে আর এখানে এক্সট্রা প্লাস 7 পড়ে আছে। এই দুটো থেকে আমরা কি লিখবো, দুটো সংখ্যার গুণফল 0, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 9 ইকুয়াল টু 0 আর x প্লাস 7 ইকুয়াল টু 0। এখান থেকে কি ইমপ্লাই করছে, x ইকুয়াল টু 9 আর এখান থেকে ইমপ্লাই করছে x ইকুয়াল টু 7। তাহলে আমরা দুটো অ্যান্সার পেলাম যে x ইকুয়াল টু 9 আর x ইকুয়াল টু মাইনাস 7। এবারে এখানেও ঠিক আমরা কি নিয়েছিলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নিয়েছিলাম, আর দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না, তাহলে এই যে মানটা এটা হবে না, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা আমরা নেব না। লিখে দেবো যে দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হতে পারে না, তাই আমরা এই মানটাকে নেব না। কোন মানটাকে নেবো, এই মানটাকে নেব। তাহলে এটা যদি 9 হয়, তাহলে এখন বর্গক্ষেত্রাকার পার্কের একটি বাহু দৈর্ঘ্য কী হয়ে যাবে, x ধরে নিয়েছিলাম, x ইকুয়াল টু 9 পেয়ে গেছি, তাহলে বর্গক্ষেত্রাকার অ্যান্সার হচ্ছে এটা, বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 9 মিটার। এটা আমরা পেলাম। এখানে আমাদের বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য, এটাই আমাদের চেয়েছে, আয়তক্ষেত্রগুলো চাই না, আয়তক্ষেত্রাকারগুলো চাইলে আমরা তখন লিখতাম। তখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কী ছিল, x প্লাস 5 ছিল, তার মানে 9 প্লাস 5 করে দিতাম, আর প্রস্থ ছিল হচ্ছে x মাইনাস 3, 9 মাইনাস 3 করে দিতাম। ওটা আমাদের চাইনি বলে ওটা আমরা বের করছি না, যেটুকু চেয়েছে এইটুকুই অ্যান্সার লিখে দেবো। ঠিক আছে, তাহলে এটা তুলে নাও। এরপরে হচ্ছে আমরা 5 অঙ্কটা করব। কি বলেছে, পলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য 350টি লঙ্কার চারা কিনলেন। তাহলে একটা আয়তক্ষেত্রাকার জমি আছে, আয়তক্ষেত্রাকার জমি, আয়তক্ষেত্র কেমন হয়, এরকম টাইপের, যার দৈর্ঘ্য প্রস্থ আনইকুয়াল হয়ে থাকে, একই হয় না, আলাদা। এটা দৈর্ঘ্য ধরলাম আর এটাকে প্রস্থ ধরলাম। এবারে লঙ্কা চারা কটা কিনে নিয়ে এসছে, 350টা, 350টি লঙ্কা চারা কিনে নিয়ে এসছে। এবার এগুলো লাগাবে, কেমন করে লাগাবে, এটা নিশ্চয়ই সারি বরাবর লাগাবে। ধরো সারিগুলো এরকমভাবে লাগালো, এই একটা সারিতে কটা চারা লাগাবে, আবার এই সারিতে লাগাবে চারা, আবার এই সারিতে, এরকম করে করে ধরো অনেকগুলো সারি আছে, সেই সারিতে চারাগুলো লাগাবে। এবারে কি বলছে যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। আচ্ছা, কটা সারি সেটা বলেনি, সারির সংখ্যাও কিছু বলে দেয়নি, তাহলে আমরা ধরে নেবো যে, ধরি এটা হচ্ছে 5-এর দাগ, ধরি আয়তকার জমিতে সারির সংখ্যা xটি, এই যে সারিগুলো 1 2 3 4 এরকম করে করে xটি সারি আছে, xটি সারি এখানে আছে ধরে নিলাম। এবার বলছি যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। তাহলে এখানে 350টা চারা আছে, সেই চারাগুলো লাগানোর পরে বলছে যে প্রতিটি সারিতে লাগাচ্ছে, লাগানোর পরে 10টা চারা এক্সট্রা থাকছে, তার মানে 350 মাইনাস 10 যদি করি, 340টি চারা লাগানো হয়েছে, এবং সারি আছে কটা, এক্সট্রা। তাহলে প্রত্যেকটা সারিতে কটা করে চারা হয়েছে আমরা কীভাবে বের করবো, অতএব প্রত্যেকটি সারিতে গাছ আছে 350 মাইনাস 10 মানে 340টা গাছ, সারি কটা, এক্সট্রা। যদি ভাগ করি যেটা আমরা পাবো সেটা হচ্ছে কিনা প্রতিটা সারিতে কটা করে চারা আছে সেটা আমরা পেয়ে গেলাম। আর একটা কন্ডিশন আমরা এখানে ইউজ করব যে
বলেছে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে। আচ্ছা, প্রতিটি সারিতে আবার প্রতিটি সারিতে গাছ আছে কটা না, সারির সংখ্যা যা তার থেকে 24টা বেশি একটা সারিতে গাছ আছে বলছে। সারির সংখ্যা কটা? এক্সটা। আর এক্সটা সারির সংখ্যা, এই এক্সটা সারির সংখ্যার থেকে প্লাস 24 যদি করি আমি, তাহলে কি পাচ্ছি, যেটা বলেছে যে প্রতিটি সারিতে চারার সংখ্যা হচ্ছে 24টি বেশি, যা সারির সংখ্যা তার থেকে 24টি বেশি, তাই জন্য আমরা এক্স প্লাস 24 নিলাম, এতটি। এইবারে একবার আমরা এই কন্ডিশনটা থেকে বের করলাম যে প্রতিটি সারিতে চারা থাকবে কটা, এতটি। আর একবার হচ্ছে 350টা ইউজ করে একবার পেলাম প্রতিটি সারিতে চারা থাকবে এইটা। এবার দুটো থেকে আমরা একসঙ্গে লিখতে পারি, যেহেতু দুটো ইকুয়াল হবে, দুটো আলাদা আলাদাভাবে বের করেছি, তাহলে দুটো ইকুয়াল হবে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে যে 350 মাইনাস 10 বাই এক্স ইকুয়াল টু এক্স প্লাস 24। এটাও হচ্ছে প্রতিটি সারিতে কটা চারা থাকবে, আর এটাও হচ্ছে প্রতিটি সারিতে কটা চারা থাকবে, তাহলে দুটোই নিশ্চয়ই ইকুয়াল হবে, তাই জন্য আমরা দুটোকে ইকুয়াল লিখলাম। এবারে এই দুটোকে আমাদের সলভ করতে হবে। তো প্রথমে আমরা এখানে বজ্র গুণন করে দেবো, মানে এর উপরের সঙ্গে এর নিচের গুণ আর এর নিচের সঙ্গে এর উপরের গুণ। তাহলে 350 মাইনাস 10 করলে আসবে 340 ইকুয়াল টু, আর এটার সঙ্গে এক্স গুণ হবে, এক্স ইন্টু এক্স প্লাস 24। এবার এটা এখানে সলভ করছি। তাহলে আমরা যদি এটা আগে লিখি, এই সাইডেরটা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 ইকুয়াল টু 0 আমরা পাচ্ছি। এবারে এখানে আমাদের এটাকে এবার উৎপাদক রিলেশন করতে হবে, দিয়ে দেখতে হবে কি আসে। তার জন্য আমরা এই উপরের অংশটা একটু মুছে দিচ্ছি। 340, আমরা যদি এটাকে 2 দিয়ে করি, 2 একে 2, 2 সাথে 14, 2 আষ্টে 16, 2 পাঁচে 10, 5 একে 5, 5 সাথে 35, তাহলে 17 দুগুণে 34, যদি এটা যদি আমরা এরকম নেই 34 মাইনাস 10 যদি নেই, 17 দুগুণে 34, 5 দুগুণে 10, যদি দুটো সংখ্যা এরকম নিলাম, তাহলে এই দুটো বিয়োগ করলে 24 আসছে, এই দুটো গুণ করলে 340 আসছে, তার মানে আমরা এই দুটো ইউজ করতে পারি। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 34 মাইনাস 10x মাইনাস 340 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 ইকুয়াল টু 0। তাহলে প্রথমটা থেকে কমন নেবো এক্স, তাহলে থাকবে এক্স প্লাস 34, দ্বিতীয় থেকে মাইনাস 10 কমন নেবো, তাহলে এক্স প্লাস 34 থাকবে। এই স্টেপটা যদি গুণ করে দাও, দেখো এখানে কিছু নেই, মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 10x, প্লাস মাইনাসে মাইনাস 10 ইন্টু 340 মাইনাস 340, তার মানে স্টেপ পুরো ঠিক আছে। এবারে হচ্ছে এটা থেকে কমন নেবো আর এটা থেকে কমন নেবো, দুটো থেকে কি কমন আছে, এক্স প্লাস 34 কমন আছে। এখানে এক্সট্রা কি পড়ে আছে, এক্স পড়ে আছে, এখানে এক্সট্রা পড়ে আছে মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস 34 ইকুয়াল টু 0 আর এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস 34, এখানে এক্স ইকুয়াল টু 10। এখানেও তো ঠিক সারির সংখ্যা তো ঠিক মাইনাস হতে পারে না, তার মানে এখানেও তাই এই অ্যান্সারটাকে আমরা অ্যাভয়েড করব। আমরা নেব কোন অ্যান্সারটাকে, এই অ্যান্সারটাকে। তাহলে এখানে সারির সংখ্যা আমরা কী ধরেছিলাম, আমাদের কাছে সারির সংখ্যা এক্সটি, এক্সের মান পেয়েছি 10টি, তার মানে এখানে 10টা সারি আছে। আমাদের চেয়েছিল সারির সংখ্যা কত হবে, তাহলে তোমরা শেষে লিখবে অতএব আয়তকার জমিতে সারির সংখ্যা হলো 10টি। এইভাবে অঙ্কটা করতে হবে। তাহলে এটা তুলে নাও সবাই। পরের 6 অঙ্কটা কোর্স থেকে 1.2-তে সেম অঙ্ক এরকম করিয়েছিলাম, ঠিক সেমভাবে তোমরা ওই অঙ্কের মতো চেষ্টা করবে, জোসেফ আর কুন্তলের অঙ্ক যেটা আছে। না হলে তোমরা কমেন্ট করবে, কমেন্টে জানাবে, পরে করে দেবো। এরপর শেষের 3টে অঙ্ক করবো। শেষের 3টে অঙ্ক খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, এই 3টে ভালোভাবে করবে। এবারে সাতেরটা কি বলছে, যে স্থির জলে একটি নৌকার গতিবেগ দেওয়া আছে এবং নৌকাটি 5 ঘন্টার স্রোতের অনুকূলে প্রতিকূলে কিছু দূরত্ব যায়, তাহলে স্রোতের বেগ কত ছিল।
তাহলে প্রথমে আমরা কি ধরে নেবো, যে ধরি স্রোতের বেগ, x কিমি পার ঘন্টা, এটা আমরা ধরে নিলাম। এবারে নৌকার গতিবেগ কি আছে, 4 কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ 4 কিমি পার ঘন্টা। এইবার একটা জিনিস আমরা দেখবো যে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে বেগটা কি হয়। আচ্ছা, ধরো এই একটা বোর্ড আছে, এবারে স্রোতের বেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, ধরো স্রোতটা এদিকে হচ্ছে কত, এক্স কিমি পার ঘন্টা। এবারে লোকটা যখন স্রোতের অনুকূলে যাবে, মানে স্রোতের দিকে যাবে, তাহলে লোকটা কিছুটা বল প্রয়োগ করছে তার পাল দিয়ে যাতে সে আগে যায়, এবং স্রোতটাও ঠিক এদিকে আছে, তাহলে স্রোতটাও তাকে কিছুটা ঠেলবে সামনে এগোনোর জন্য। তাহলে যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তখন এর আলটিমেট টোটাল বেগটা কত হচ্ছে না, এর নিজস্ব বেগ একটা আছে প্লাস স্রোত তাকে একটা বল প্রয়োগ করছে সামনের দিকে এগোনোর জন্য, সেটা হচ্ছে এক্স কিমি পার ঘন্টা। দুটো মিলিয়ে এর বেগটা হবে। তাহলে অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, এক্স প্লাস এই নৌকার বেগটা কত বলেছে, নৌকার বেগটা বলেছে হচ্ছে 8 কিমি পার আওয়ার, কিমি পার ঘন্টা। এটা আমরা বলে দিয়েছি, এর নিজস্ব বেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা প্লাস স্রোতের বেগ এইটা। আর যখন স্রোতের দিকে যাচ্ছে, বোটটা যখন এদিকে যাচ্ছে তখন এটাকে হেল্প করবে, এর নিজের গতিবেগে যাচ্ছে প্লাস স্রোতটাও হেল্প করবে, তখন এটা হবে এক্স প্লাস 8 কিমি পার আওয়ার, এরকম লিখতে পারো। স্রোতের অনুকূলের বেগটা এইটা। আর আরবার হচ্ছে স্রোতের প্রতিকূলে পাবো। আচ্ছা, এখান থেকে একটুখানি ক্যালকুলেশন করা যাক। এবারে বলছে যে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি রাস্তা গেছে। আচ্ছা, এবারে যদি এর বেগ এইটা হয় তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে স্রোতের অনুকূলে এর বেগ এইটা, মানে 1 ঘন্টায় এত কিমি যায়। তাহলে 5 ঘন্টায় কত যাবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখবো এবারে, অতএব 5 ঘন্টায় নৌকাটি যায়, বা একটু এটা আলাদাভাবে লিখতে পারো, ধরো স্রোতের অনুকূলে গেছে 15 কিমি, তাহলে এরকম লিখতে পারি 15 কিমি যেতে সময় লাগে। কি হবে, আমরা আগে একটা সূত্র জেনে এসেছি, আমরা এই ক্লাস 10-এই ভৌতবিজ্ঞানে জেনেছি যে গতিবেগ সমান দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখান থেকে যদি সময়টা বের করতে চাই তাহলে কি হয়ে যাবে, দূরত্ব বাই গতিবেগ। তাহলে আমরা চাইছি কি সময়, যে 15 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে কি হবে সেটা কার সঙ্গে ইকুয়াল হবে, দূরত্ব টোটাল কত আছে, দূরত্ব বলেছে এখানে 15 কিমি গেছে, তার মানে 15 বাই গতিবেগ কত না, স্রোতের অনুকূলে, এটা স্রোতের অনুকূলে আমরা ক্যালকুলেশন করছি, অর্থাৎ এখানে অর্থাৎ লিখে দাও, অর্থাৎ 15 কিমি যেতে সময় লাগে 15 বাই এর গতিবেগ হচ্ছে এক্স প্লাস 8। সময় যেহেতু এটা, তাহলে এটা কি আমরা কি ঘন্টা দেবো, আওয়ার দিলাম, বা এটা বাংলায় লেখো ঘন্টা। এইবারে আবার স্রোতের প্রতিকূলে দেখবো। এবারে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কী হবে, আমরা দেখছিলাম যে বোট যেদিকে যাচ্ছিলো স্রোতও সেদিকে হচ্ছিলো, এবারে উল্টোটা, এবারে বোট ধরো এদিকে যাচ্ছে আর স্রোত হচ্ছে এদিকে, তাহলে বোটটা যাচ্ছে এদিকে, স্রোত ওদিকে যাচ্ছে, তাহলে ও যে বল প্রয়োগ করছে তার উপরে স্রোতটা উল্টো দিকে বল প্রয়োগ করছে, মানে ওকে বাধা দিচ্ছে, ওকে সামনের দিকে আসতে দেবে না, স্রোতটা উল্টো দিকে হচ্ছে, আসতে দেবে না। তাই জন্য এদের যে আলটিমেট বেগ হবে সেটা কি হবে, এখানে তোমরা লিখতে পারো যে 8 - x, এর বেগটা 8 ছিল, স্রোতের 8টা একে ঠেলছে, তাই জন্য এটা এত কিমি পার ঘন্টা।
কিমি পার ঘন্টা। তাহলে এ গেছে কত, 22 কিমি গেছে। তাহলে অর্থাৎ এই স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে সময় লাগে, 22 কিমি যেতে সময় লাগে। কী হবে, ঠিক সেমভাবে দূরত্ব কত, 22 বাই গতিবেগ, এর গতিবেগ কত 8 - x, এত ঘন্টা আমরা পেলাম। তাহলে 15 কিমি সে রাস্তা যেতে তার সময় লেগেছিল এত ঘন্টা, আর 22 কিমি স্রোতের প্রতিকূলে যেতে লেগেছিল এত ঘন্টা। এবারে বলে দিয়েছে যে টোটাল 5 ঘন্টায় সে 15 কিমি স্রোতের অনুকূলে যাবে আর 22 কিমি স্রোতের প্রতিকূলে যাবে। তাহলে টোটাল টাইমটা হচ্ছে 5 ঘন্টা লাগবে। তার মানে আমরা এখান থেকে এইটা আর এটা যোগফলটা 5 ঘন্টা লিখতে পারি। এটাই বলেছে যে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে যা সময় লাগছে যেটা, প্লাস স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে সময় লাগছে, টোটাল 5। তার মানে আমরা লিখতে পারি এখানে, অর্থাৎ শর্তানুসারে 22/4 - x প্লাস 8 - x, 15/8 প্লাস x ইকুয়াল টু 5। এবার এটাকে আমাদেরকে সলভ করতে হবে। প্রথমে দিকে এগুলো কিছু মুছে দিচ্ছি, এগুলো লিখে নাও। প্রথমে দুটো কি করব, এ দুটো লসাগু করে যোগ করে দিই। এর লসাগু কি হবে, যেহেতু কমন কিছু নেই তাহলে 8 - x, 8 প্লাস x 22। এটা এ দুটোর সঙ্গে কমন কি আছে, এটা এক্সট্রা কোনটা, এইটা, তাহলে এটার সঙ্গে গুণ হয়ে যাবে। মাঝখানে আছে প্লাস 15 ইন্টু 8 - x আসবে এবারে ইকুয়াল টু 5। এর বজ্রগুণ করে দাও, মানে এর উপরের সঙ্গে নিচের গুণ, এর উপরের সঙ্গে এর নিচের গুণ, আর এগুলোও একসঙ্গে গুণ করে দাও। 176 প্লাস 22x প্লাস 15 ইন্টু 8, 120 মাইনাস 15x ইকুয়াল টু 5 ইন্টু, এবারে এই দুটো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমরা জানি, a প্লাস বি আর a মাইনাস বি, এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কত এখানে 8, 64 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে 64 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 22x মাইনাস 15x বিয়োগ করলে হচ্ছে 7x, আর এই দুটো যোগ করে দেবো 296, আর এ সাইডে আসছে 4 20 আর 6 30, 32 মাইনাস 5x স্কোয়ার। এটা এখানে এক্স আচ্ছা, এখানে শুধু এক্স আছে। এবার সবগুলো এক সাইডে নিয়ে যাব, এগুলোকে এ সাইডে নিয়ে চলে আসো। তাহলে এটা 5x স্কোয়ার হয়ে যাবে প্লাস, আর এখানে প্লাস 7x, আর এটা এ সাইডে এলে মাইনাস 320 হবে। তাহলে 320 থেকে 296 বিয়োগ দিয়ে দেবো, 4 1 9 10 11, তাহলে প্লাস মাইনাস আসবে 24 ইকুয়াল টু 0। এইটা আমরা পেলাম। তো এবার আমরা এটাকে সলভ করতে হবে এবার আমাদেরকে। তো প্রথমে আমরা কি করব, এখানে যেহেতু এক্স স্কোয়ারের সঙ্গে 5 গুণ আছে, তাহলে এটাকে আমাদের প্রথমে এটার সঙ্গে গুণ করে নিতে হবে। 24 ইন্টু 5 120, এবার 120টাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 6 12, 2 30, 2 15, 2 4 4 2 8, 15 মাইনাস যদি 8 করি তাহলে চলে আসবে, 15 মাইনাস 8 করলে 7 আসছে, গুণ করলে 120 আসছে। তার মানে এটা ইউজ করবো আমরা। তাহলে 5x স্কোয়ার প্লাস 15, একেবারে যদি লিখে দিই 15x মাইনাস 7x মাইনাস 24 ইকুয়াল টু 0। এখান থেকে এই দুটো থেকে কী কমন আসছে, 5 আর x কমন আসছে। তাহলে এখানে পড়ে আছে x প্লাস 3, 5 3 15 আর x, এখানে মাইনাস 7 যদি কমন নেই তাহলে x প্লাস 3 কমন আছে। এবার তুমি যদি এটার সঙ্গে গুণ করে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 7 ইন্টু x 7x, প্লাস মাইনাসে মাইনাস, 7 3 21, 24 আসছে।
ও এখানে 8 হবে, এটা 8 হবে, সরি এটা 8, এটা 8, 8 3 24, ঠিক আছে। এবারে এই দুটো থেকে কমন নেব, তাহলে এক্স প্লাস থ্রি একটা আসবে, এক্স প্লাস থ্রি কমন, আর 5x মাইনাস এইটটা আসবে, 5x মাইনাস এইট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 0 আর 5x মাইনাস এইট ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু -3 আর এক্স ইকুয়াল টু 8/5। এটা যেহেতু ঋণাত্মক, স্রোত আবার এখানে ঋণাত্মক হবে না, গতিবেগ, তাই জন্য এটা -3টা হবে না। তাহলে অ্যান্সার কী হবে? 8/5। তাহলে এখান থেকে আমরা স্রোতের বেগ কী পাচ্ছি না, 8/5 কিমি/ঘন্টা পাচ্ছি। তো এটা আমরা 7 দিকের অঙ্কটা করলাম, এটা সবাই তুলে নাও। তাহলে যেই অঙ্কগুলো করলাম সেগুলো তোমরা করো, এবং বাকি যেগুলো আছে সেগুলো তোমরা চেষ্টা করো, না পারলে কমেন্টে জানাও, পরে নেক্সট ক্লাসে ওগুলো আবার করিয়ে দেবো। তো আজকে এই অবধি থাকলো।